সারা দেশের ন্যায় ফেনীতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছানোর ফলে ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে পর্যাপ্ত চিকিৎসা নিতে পারছেন না হাসপাতালে আসা সাধারণ রোগীরা। হাসপাতালটিতে 250 শয্যা হলেও বর্তমানে প্রায় 500 রোগী ভর্তি আছে। ডেঙ্গু আক্রান্ত সহ অন্যান্য রোগীরা ভর্তি হওয়া ও চিকিৎসক সংকটের ফলে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না রোগীরা। রোগী আমার লোকানের হোদাইছে তারা ডেঙ্গু রোগীরে আমি বলছি বলার পরে এরাও শুনে না। পরে আপনার সাংবাদিক আছে এর কাছে বলছি বলার পরে এদের রান্নার মশুরি আছে, মশুরি 3টে দিছে আর আগুন দেই না। এরপরে আপনার ইয়ের পরে ইয়ে নানি তারা ইয়া করছে, ইয়ার পরে আপনার বালাগুনো আনের হোদাইছে ডেঙ্গু রোগী লেবে। বাইরে যান আমরা 4তলা যান 3তলা যান, আমরা 3তলা যান আমরা অসহায় মানুষ যদি যাইতাম হাঁটতাম আর আমরা তো এখানে আসতাম না। এখানে তো আমরা যদি কেউ নাই, হের মাও নাই বাবা নাই কেউ নাই, আমরা অসহায় করতেই আমরা এই জায়গাতে আসি। রোগীদের সেবা দিতে 250 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মস্থলে আছেন মাত্র 56 জন চিকিৎসক। যেখানে নার্স থাকার কথা 200 জন সেখানে আছে 140 জন। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান হাসপাতালের নার্স। আসলে আমাদের এখানে রোগীর সংখ্যা বেশি, যেমন আজকে আমার এই পর্যন্ত টোটাল রোগী 90 জন আছে, সেই তুলনায় আমরা নার্সের সংখ্যা খুব কম। তারপর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাচ্ছি মানুষকে তাদের খুশি মতন তাদেরকে সন্তুষ্ট রেখে সেবা দেওয়ার জন্য। আর খাবারের বিষয়টা হচ্ছে এখানে যে কটা বেডে বরাদ্দ আছে সে কটা বেডেও খাবার নেওয়া হয়। আর অতিরিক্ত যে কয়েকজন হয় গরিব প্রতিবন্ধী তাদেরকে দেখে দেখে আমরা অতিরিক্ত খাদ্যগুলো দিচ্ছি। এর জন্য আর কি এখানে তো 90 জন রোগী থাকলে তো 90 জনকে প্রশাসনিকভাবে তার ওরকম বরাদ্দ আসে না যে খাবার দিবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ উঠেছে মশার প্রজনন নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ থাকলেও ডেঙ্গু সংক্রমণ রোধে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও 250 শয্যার হাসপাতালটিতে রোগীর সংখ্যা দ্বিগুণ থাকায় চিকিৎসক ও কর্মী সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহিউদ্দিন আহমেদ। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিন্তু এখানে প্রতিদিন আমাদের প্রায় 400-র উপরে রোগী ভর্তি থাকে। অদ্য 437 জন রোগী ভর্তি আছে, গতদিন 468 জন রোগী। এই জন্য আমরা বেডের তুলনায় অধিক হারে রোগী থাকার জন্য আমরা ওদেরকে বিছানা দিতে পারি না। এবং আপনারা জানেন যে আমাদের হলো সর্বোচ্চ 250 জনের বেশি খাদ্যও দেওয়া যায় না। আমরা কাজেই 250 জনের বেশি যে অতিরিক্ত থাকে এদেরকে আমরা খাদ্য সরবরাহ করতে পারি। জানেন যে আমাদের জনবলের সংকট আছে। আপনাদের হাসপাতাল হলো যে 100 শয্যা বিশিষ্ট জনবলের আলোকে চলতেছে। আমাদের 250 শয্যার প্রশাসন অনুমোদন আছে, কিন্তু জনবল এখন আমরা সেই পরিমাণ পাইনি। পর্যায়ক্রমে আমাদের সরবরাহ করা হবে, কিন্তু আমাদের নার্স সংকট আছে। আপনারা জানেন যে রিসেন্টলি কিছু নার্স নিয়োগ দেওয়ার পরে আমাদের এখনও 72 জন নার্সের হলো যে পদ খালি আছে, যে নার্স স্বল্পতা রয়েছে। কিন্তু রুগীরা অনেক সময় আসলে তারা খারাপ ব্যবহার করে থাকে, কিন্তু তার মানে এই না যে আমরা যারা সেবা প্রদান করি আমরা খারাপ ব্যবহার করব। কাজেই আমি আশা করব যে আমরা সবাই রুগীদের প্রতি সতর্ক থাকব। আর ওষুধ আসলে যে সংকট রয়েছে যে কিছুই পায় না এটা ঠিক না, কারণ আপনারা জানেন যে আমরা সরকার কর্তৃক যেগুলি সরবরাহিত ওগুলি আমরা ওষুধ দিয়ে থাকি, এবং আউটডোর এবং ইনডোরে আমরা পর্যাপ্ত ওষুধ থাকে। হয়তো বা পুরোপুরি আমরা সেবা দিতে পারি না। এই হাসপাতালের জন্য একটি নতুন লিফটের দরকার। এই ব্যাপারে আমরা গণপূর্ত বিভাগের মাধ্যমে আমাদের যথাযথ কর্তৃপক্ষ অবহিত করেছি, আমাদের চাহিদা দেওয়া আছে। আমরা আশা করব যে নতুন একটা লিফট প্রাপ্তির সাপেক্ষে আমাদের এই সমস্যার সমাধান হবে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।